আল্লাহ তুমি খেয়াল রেখো, আজ যাইতে যেন কোটিপতি হয়ে যায়, আর কোনোদিন যেন চুরি না করতে হয়। এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে, আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেনে যায়। কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না, আবার কখনো কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমন কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার 6টি পার্ট অনেক বেশি পছন্দ করেছেন, তাই আবারও নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কট অন ক্যামেরা ভিডিওর পার্ট 7। এখানে একটি তোতা পাখি বক্সের ভিতরে কি রয়েছে তা দেখতে চেয়েছিল, আর বক্স খোলার পর ভিতরে একটি বিড়াল দেখতে পাই, কিন্তু বক্স খোলার পর বিড়ালটির মেজাজ গরম হয়ে যায়, তাই তো প্যারটকে একটি থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে প্যারট রেগে উঠে ঢাকনা তুলে বিড়ালকে ঢেকে দেয়, আর ভাবতে থাকে বিড়াল তার সাথে এ কেমন আচরণ করলো। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি। যার পরে সে রেগে উঠে আবারও ঢাকনা খুলে দেয়। এরপর বিড়ালকে রাগান্বিত চেহারা দেখিয়ে সেখান থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর কসম তোরে আমি খাইয়ে ফেলামু। আফ্রিকার সাভানা প্রজাতির বন্য বিড়ালকে হয়তো আপনি দেখেই থাকবেন, যারা আকারে বড় এবং কালারে সাধারণ বিড়ালের চেয়ে ভিন্ন হয়ে থাকে। আর এখানে একটি সাভানা বিড়াল সাদা বিড়ালের পথ আটকানোর চেষ্টা করলে সাদা বিড়াল রেগে উঠে তাকে থাপ্পড় মারতে শুরু করে, কিন্তু সাভানা বিড়াল তাকে আক্রমণ না করে গায়ে হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। দেখে মনে হচ্ছে সে সাদা বিড়ালকে শান্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। আমি শান্ত হব না। গোলাপাত শোন, এই রফিক না থাকলে আজ এত বড় কলেজে ভার্সিটিতে পড়তে পারতি না। ঢাকা শহরে তোর ভাই কামাই করে নিজের পায়ে দাঁড়াইতে পারতো না। পারবি না, পারবি না, পারবি না তুই এত বড় নিমক হারামি করবার। একটি ইঁদুর কেমন অ্যাক্টিং করতে পারে তা এই ক্লিপই দেখতে পাবেন, যেখানে একটি বিড়াল ইঁদুরকে ধরার চেষ্টা করলে এমন গোল গোল ঘুরতে শুরু করে দেয়, আর ঘুরে ঘুরে সেখান থেকে পালাতে থাকে। আপনি আমারে চিনেন না, আমি হলাম শয়তানের রোজা, আলী বাবার চিকেন ফাট। খাবার নিয়ে কুকুর কেমন চালাকি করতে পারে তা এখানেই দেখুন, যেখানে একটি কুকুর খাবার পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল, আর কালো কুকুরটি খাবার দেখে ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে যায়। প্রথমে লাল কুকুরটি ঘুমিয়ে আছে কিনা তা নিশ্চিত হয়ে যায়, এরপর ধীরে ধীরে খাবারকে তার দিকে টানতে থাকে যাতে করে লাল কুকুরটি জেগে না উঠে, যার পরে মুখ দিয়ে খাবার তুলে নিয়ে কিছুটা দূরে গিয়ে খেয়ে নেয়। যথা সময় কাজ ফিনিশ। সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে, এমনই এখানে দুইটি বিড়াল লড়াই করার পর লাল বিড়ালটি কালো বিড়ালের কাছে হেরে যায়, আর হেরে গিয়ে এমন পরিস্থিতিতে পড়ে যায় যখনই লাল বিড়ালটি ওপরে উঠতে যায় তখনই কালো বিড়ালটি তার পথ আটকে দাঁড়ায়। এই জগৎ সংসার দুনিয়ায় পাপে ভইরা গেছে, এখানে আমগো মতন পাপিরাই বাইচা থাকবো, তোর মতন ভালো মানুষের কোনো জায়গা নাই। তাই আমি চিন্তা করছি তোর আপনার মানুষের কাছে পাঠিয়ে দিব, কি কর? অনেকক্ষণ ঝুলে থাকার পর একজন কালো বিড়ালকে তুলে নিয়ে গেলে লাল বিড়াল ওপরে উঠে যায়। পাখিদের মধ্যে কাককে বুদ্ধিমান ও চালাক পাখি মনে করা হয়ে থাকে, যেখানে দুইটি বিড়ালকে লড়াই করতে দেখে একটি কাক তাদের কাছে আসে, আর বিড়াল দুইটির মধ্যে একটি বিড়ালের লেজে ঠোকর মারতে থাকে যাতে করে তারা লড়াই না করে। অন্যায়ভাবে কাউকে খালাস করার অধিকার তোমার নেই। না না, তোর বাইরে চুপ করতে কর। অপু, অপু শান্ত, অপু আমি চুপ করবো না, আমি শান্ত হব না। অপু, অপু গাছ টানে গেলে ভালো হবে না, কিন্তু রফিক কি করতে পারে তুই ভালো করে জানস। এখানে একটি সিলায়ন চিৎকার করে বিড়ালকে কিছু বলতে চেয়েছিল, আর বিড়াল একটি থাপ্পড় মেরে তার জবাব দিয়ে দিয়েছিল। কোন লোক আমার সাথে বেদবি করলে আমি তারে বান্দরবনে পাঠায় দেই। কিছু কাক রয়েছে যারা ইঁদুর শিকার করে পেট ভর্তি করে থাকে, এমনই এখানে একটি কাক ইঁদুরকে শিকার করে পেট ভর্তি করতে চেয়েছিল, কিন্তু যখন ইঁদুরকে ধরতে যায় তখন ইঁদুর রেগে উঠে উল্টো কাককেই হামলা শুরু করে দেয়। দেখা তো মনে হয় নয় আমদানি, তা আমার ব্যাকগ্রাউন্ডটা পইরাইছে নাকি টাইম পার নাই। কখনো কখনো বিড়ালদের মধ্যেও সহানুভূতির দৃশ্য দেখতে পাওয়া যায়, যেখানে একটি বিড়াল কিছুটা খেয়ে অপর বিড়ালকে খাবার এগিয়ে দেয়। খান খান খান, এটা গার্মেন্টস এর মুরগি। গার্মেন্টস এর মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান খান। আর অপর বিড়াল কিছুটা খেয়ে সাথী বিড়ালের দিকে খাবার ঠেলে দেয়। মঞ্চের পিছনে থাকা একটি কুকুর হঠাৎ স্টেজ শোতে ঢুকে পড়ে, আর তার গানের সুরে দর্শকদের মাতিয়ে তোলে, আর গানে সে কেমন সুর তুলেছে তা আপনি নিজেই শুনুন।
এখানে একটি বাচ্চা কুকুর ভেড়ার পালের মধ্যে ঢুকে তাদের সাথে সাথে যেতে থাকে আর কয়েকটি ভেড়া দেখতে পেয়ে তাকে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ তারা তদন্ত করার পর বিপজ্জনক না মনে করে তারা আবারও দলের মধ্যে হাঁটতে শুরু করে দেয়। শালারা হাসে। থামেন, আমি তো জনসেবা করতাছি, পলিটিক্স মাগার আফসোস। জনগণও বুঝতে আসে না, পাবলিকও বুঝতে আসে না। আমি তো সমানতন্ত্র করবার চাই। হাতি মানুষের সাথে কথা হয়তো শুনেই থাকবেন, কিন্তু এখানে সাথে হাতি লোকটিকে সুযোগ পেয়ে কিক মেরে দেয়। আর এমন কিক হাতি মারতে পারে তা বেচারি প্রথমে বুঝেই উঠতে পারেনি। পর্কিউপাইনের শক্ত সুচালো কাটার আঘাতের কথা চিন্তা করে সিংহের মতো প্রাণীরাও তার কাছে যাবার সাহস করতে পারে না, কিন্তু এখানে একটি শিম্পাঞ্জি অদম্য সাহস নিয়ে শুয়ে থাকা পর্কিউপাইনকে টাচ করতে গিয়ে বিপদ ডেকে এনেছিল, আর পর্কিউপাইন শিম্পাঞ্জির পিছনে পড়ে যায়। চিনতে পারেন নাই? না চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিককা। একটি ঘোড়া অপর একটি ঘোড়ার কাছে কিভাবে সাহায্য চাইছে তাই দেখুন। যেখানে দুটি ঘোড়া ঘাস খাচ্ছিল আর একটি ঘোড়ার মুখে মুখোশ লাগানো ছিল, যে ঘোড়াটি পা নাড়িয়ে অপর ঘোড়াকে মুখোশ খুলে দেওয়ার জন্য ইশারা করে। হাতি গাথায় পড়লে আর একটা হাতি দিয়ে টাইনে উঠাইতে হয়, তাই আপনার একটু সাহায্য নিতে এলাম। যা দেখে অপর ঘোড়া বুঝতে পেরে তার মুখোশ খুলে দেয়। পশুরা কেমন আরামাইশ করে থাকে তা এই ক্লিপই দেখতে পাবেন, যেখানে একটি ভেড়ার বাচ্চা মিষ্টি রোদের মধ্যে শুয়ে আরাম উপভোগ করছে। পরানটা জুড়ে গেল, খাঁটি মাল। এই ক্লিপে বিড়ালটি কি দেখুন, যে খাবার দোকানের সামনে কেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে সে অর্ডারকৃত খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তোমারও তো মিয়া বোধ বুদ্ধি নাই, কারে কোন জায়গায় ডিউটি দিতে হইব বোঝো না? বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করে থাকে, আর এমনই কিছু ময়ূরদের মধ্যে দেখতে পাওয়া যায় যেখানে কয়েকটি ময়ূর টেবিলের চারদিকে গোল গোল ঘুরতে থাকে, যা দেখে মনে হয় তারা কোনো উপাসনা করছে। যখন ঘোড়ার শরীরে চুলকানি এসে যায় তখন ঘোড়া কিভাবে চুলকানি মিটায় তা এই ক্লিপই দেখুন। ওই নবাব, আমার জোলার চুলকানির মলম লয়ে আয়। এমনই এক নজরে ব্যাঙটি কি দেখুন। ফ্লামিঙ্গো পাখিরা এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারে এমন দক্ষতায় শ্রেষ্ঠ, কিন্তু এখানে একটি হাঁস ফ্লামিঙ্গো পাখিদের দেখিয়ে দিয়েছিল এমন দক্ষতায় সে কোনো ক্রমে পিছিয়ে নেই, আর তাদের দলের মধ্যে তাদের মতো করে এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম নেয়। কাসেম সিদ্দিকী হইলে আমার লিডার, আমি হ্যাঁ আদর্শ বিস্তার করতাছি, মানে ফেরি করতাছি। একটা সেন্টিমেন্ট আছে না? একদল টিমই স্বপ্নের কাজকে সফল করে দিতে পারে এমন একটি টিমকেই দেখুন, যেখানে লোকটি স্টিক দিয়ে বলকে আঘাত করার পর বলটি গর্তের বাইরে চলে যায়, আর পাশে থাকা কুকুরটি মুখে তুলে গর্তে ফেলে খেলা সফল করে দেয়। এমনই আরো একটি ভিডিও দেখুন, যেখানে কুকুরটি বল মুখে নিয়ে গর্তে ফেলে আনন্দে নাচানাচি শুরু করে দেয়। শুধু যে মানুষই আয়নায় ফেস চেক করে থাকে এমনটা বলা ভুল হতে পারে, কেননা এখানে কুকুরটি ফেস চেকিং এর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যায়, আর কেমন অঙ্গি ভঙ্গিমা করছে তাই দেখুন। আশা করছি ভিডিওর পার্ট 7 আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন।